প্রথম ম্যাচে 5 গোল করেই একেবারে যত ফেসবুকিং করেছেন তার থেকে $25 মনে হয় ইনকাম হয়েছে। $78 চলছে। গোল হয় সারা হয়ে গেল নিতাই তাপসটাকে শাওন বেশি করে হয়নি হয়তো বা তার আজকে খাওয়ান। এবার তাপস মারবেন কি ধাপস বলতো প্রতিপক্ষের ওই হাসান এ যাত্রায় হামাদ হাসান বাপরে বাপ নামে হাসান কি মারবে ভাই একটু শান্ত শাওন এখনই সালাতুল আসরের নামাজ হবে। আমরা মাইক্রোফোন বন্ধ রাখবো। নামাজের পরে আপনাদের আবারও ধারা বন্ধ হবে। মাথার বল জেলা জেলা মার দে রানী খেলিচ্ছে জিততে হবে আজকে, কোনো কথা নাই। এবারে কোন শুট হবে কোন হবে কোন শুট হবে এরকম আমি তো মনে করছি বল কর্নার হয়েছে, নালে ধরেছে। লাগেনি না লাগেনি দশ রাসেল ভালো দিল আরেকটু ক্লোজ হলে ভালো গাড়ি গামলে শটটা হয়েছিল ওই জন্য মাছ মাঠে এই পার হইলে পরেই বিপজ্জনক, কারণ মাঠ শুধু শটটা সুবিধা হবে না। মেসি খালি সুযোগে থাকে, হয় মানে প্লেস করা না কিছু না থাকবে। আমার এক জায়গায় বললাম কালে বলবো ওটাই তো, হ্যাঁ খালি ওই চিন্তা ভাবনা করা খেলা যাবে না। কি না আছে যদি দেখ দেখ গোলটা দেখি করবো দেখ দেখ সজীব কতগুলো নিয়ে মানুষ দেখ এমনি আছে বিবেলের সাথে বিবেলেরটা দেখতো রাজশাহী আর হচ্ছে সিলেটের। নাইম তোমার আব্বু না কে লাস্ট 34 আমরা
আমরা ওই মাঠে যে সাদের সময় কি ক্যাসালটা না করি প্রত্যেকটা দিন তুই যাবি সুন্দর করে দেখি খালি এই বিষয় নিয়ে আলাদা খেলা আমরা সব কিছু ডেট ফিক্স করলাম ফাইনালটা ঠিক আছে আমাদের টাকা আছে আরে ঘড়ির সমস্যা শালায় ঘড়ি করতে নিয়ে আসে রে আমাদের আমাদের থেকে ওরা জানে যে ফাইনাল আমরা বলে বাবা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ আবেদন স্বীকৃতি স্বরূপ খেলোয়াড় ক্রীড়া সংগঠন অনুকূলে এই মন্ত্রণালয় থেকে প্রতি বছর জাতীয় পুরস্কার পাওয়া যাবে না অফসাইড নাই অফসাইড নাই আহা ওরা গোল খাবে সিটে আছে বলা এখনই ওরা গোল খাবে আরো বল ছিল না ওরা এরা যদি খেলে দেখ আমাদের ওটা তিনটা দেখ অফসাইড নাই যেহেতু অফসাইড বল বাইশ না দিয়ে বল ধরে ছাড়া তুই কি করবে লাগিছে যে আদাক দিচ্ছে রে পুটিয়া সজীব পুটিয়া আর তোর সাপা নওয়া পায়ের ভাগ্যে মারে পায়ের ভাগ্যে মার পায়ের সঙ্গে ধামকে মার এই নি গোল গোল বুঝাই গেল না যে গোল হয়েছে ফাটাতে গেছে রে ভাই ফাটাতে গেছে এ ভাই এই খেলা গোল হবে গোল শোধ হবে আবার গোল হবে আবার গোল শোধ হবে আরে বড় বাইরে গেল ভিতর থেকে সিরা আমি জানি যে গোল শোধ হবে সবাস খেলা এবার বলাও আমি একটা দুটা দিয়ে দেব আটা খাইছে খাই লাও আগেবারে আটা খাই 7টা 8টা দিছিলাম না 9টা 9টা হ্যাঁ মেসি খেলো এই গোল গোল ভালো ওই মেসি আঙ্গালা জোরে জোরে আরে আমি শুনো ছোট মাঠের দাবি একটা গোলের কোনো ভরসা পাই না ওই ওটা দেখলাম 3টা গোল হওয়ার পরও তার আশা দাও মেসি আছে দাও গুড বল ওই জায়গা মিথুন ভাইয়ের সঙ্গে ভালো হয় কমিউনিকেশনটা পাবো ছোট মাঠে ধর হ্যাঁ মিজান ভাই ওই লেনদেনটা ভালো 70 থেকে মিথুন ভাইয়ের ওই জায়গাটা মিলে ভালো মান মানি কে মেরে সিতে দে বাড়ি ছুটি দিয়েছে মিজান স্যার বাইক গেছে এটা আটকিবে না মিথুন ভাইয়ের ঠান্ডা বেড়ে দিল ঠান্ডা মান বান্ডু ভালো 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 বুঝানো বাদ দাও ছেড়ে দাও বিদায় নাও দেখিয়ে দাও তুমি আজকে দেখে দিতে হবে ঠিক আছে তুমি আজকে নুরুক দেখে দিবা তুমি কি পারো পায়ে পাবো মুক্তি আছে তো
হাত তো মারবে এই টুকুর এই ওই আগের থেকে আমাদের মানে হলো সবচেয়ে মারা ভালো লাগে ইয়াকে এই নামটা কি তোমাদের যদি রাইছিল যে ইয়াকে কি ভাই এলাই বলে ওর তো 15 খেলিচ্ছে বলে ইসে বাবু ওর তো 15 ফুটবল লিগ 2025 এর আজকের ম্যাচ নোয়াখালী আর শহীদুল স্টেডিয়ামে মুখোমুখি হয় বগুড়া জেলা এবং রাজবাড়ী জেলা। ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে বগুড়া জেলা। একমাত্র গোলটি করেন বগুড়ার 10 নম্বর জার্সিধারী ফুটবলার মোহাম্মদ শামী। তবে পুরো ম্যাচ জুড়ে ভালো পারফরমেন্সের কারণে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন বগুড়ার 7 নম্বর জার্সিধারী ফুটবলার মোহাম্মদ করিমুল হাসান। এলা 15 খেলিচ্ছে আম তো অবাক এদের 15 কিপারটা দেখ বগুড়া কিপার বেশি তোর মতো দাঁড়িয়ে ভালো করে সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক, সালাতুল আসরের নামাজের পরে আবারও ধারাভাষ্যে যুক্ত হলাম আমি মোহাম্মদ আসাদুজ্জামান। তো 17 আমি আপনাদের আপনারা 20 টাকা করে দিয়ে সহযোগিতা করবেন। এবার মালিক দূর থেকে কি করেছেন, বিপদের সম্ভাবনা, সেখান থেকে সুজন ফাউল লাগে কিন্তু পিছন থেকে লক্ষ্যভ্রষ্ট ইতিমধ্যেই 1-1 সমতা। এক খেলার 4 মিনিটের মাথায় ওই রাসেল ভাইপা এখন দলের 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। এই কিছুদিন আগে জয়পুরের শুকনাচরের মাঠে কথা বলছিলাম, দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এই রাসেল। গত বছর ওই ইটায়ের মাঠে, বাউনার মাঠে, মনসাপুরের মাঠে নিজেকে উজাড় করে মেলে ধরেছিলেন এই রাসেল ভাইপা। বলতে না বলতে নিমাই একটা প্রান্ত থেকে আক্রমণে পাঁচবি, সেখান থেকে প্রতিপক্ষের বাধা খঞ্জনপুর দূরপাল্লা কি করতে সে রাসেল ভাইপা সেখানে বাধা দিয়েছেন। আবারও 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেখানে রাখতে পারলেন না শাওন। গোলকিপার নুর ইসলাম বল ধরাই ধাক্কা। আর সুপ্রিয় দর্শক, আগামী 28 তারিখ রবিবার ঐতিহাসিক মনসাপুর মাঠে ডবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে ওই ঢাকা এসএফসি দলে কারা খেলবেন একটু কানগুলো খাড়া করেন, শুনে রাখেন, তাহলে বাড়ির সব কাজ রেখে খেলা দেখতে চলে যাবেন। আসবেন সেদিন কিন্তু ওই ঢাকা ফকিরাপুর মেন্সের আমাদের প্রমাণ মারি একটি গোল করেছেন, কিন্তু নিমাই সমতা সূচক গোল করেছেন, নিজেকেই বাজি রাখছেন আজকের এই ম্যাচে। আবার পাথর এই পাথর কিছুদিন আগেই আরে আরে বাইরের বল ছিল দেখে সেট দেয়া ভাই ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে ফুলবাড়ি চ্যালেঞ্জ কাপ ওটা বাইরের বল ছিল, রংপুর ওটা গোল ছিল। রাজস্থান হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেই ম্যাচে সেরা মেসি হবে খেলোয়াড় না। করেছিলেন এই পাপন। সেখানে যখন ধারাভাষ্য বর্ণনা করছিলাম, পাপনের খেলা উপভোগ করছিল দর্শক এবং বাহবা জানাচ্ছিল তাকে। বলতে না বলতে আবার সত্য সত্য দেখা যাক সত্য মিথ্যা হয় কিনা। আবারও সত্য রেখেছে নিজের নিয়ন্ত্রণে, রাখতে পারলেন না, সেখান থেকে কেড়ে নেবার চেষ্টা। আপনার শাক এবারে ক্লিয়ার করতে সক্ষম হলেন সালমান ফার্সির দল SFC ঢাকা। আসছেন উত্তরবঙ্গের এই কয়েকটি স্তরের সেরা এই শালা বোকা রে, বোকা। সময়ের সেরা স্ট্রাইকার, জাতীয় চ্যাম্পিয়নশিপের 102 মিনিটে গোল করা ছেলে, ওই চিনি বন্দরের ভুট্টা খাত সেই ইয়াসিন। দলে থাকছে তরুণ তুর্কি গোলকিপার, মধ্যমাঠে থাকছে বিরামপুরের তথা উত্তরবঙ্গের তারকা মিডফিল্ডার বলো দুর্গা মাইকে দুর্গা মিডফিল্ডার থাকছে রাজশাহীর মুনতাসির, আর থাকছে মোহামেডানের কলিংস। এই জাতীয় খেলোয়াড়গুলো আগামী ভিডিও না করে বেশি ভুল দেওয়াই কিন্তু বিদায় যাবে। অবশ্যই ভিডিও আসলে নিজের মাঠে নিজেকে বারবার প্রমাণ করবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। মেসি শুধু গুলের পা খিলায় না, মাঠে প্রতিপক্ষকে কিন্তু সাবানে ঘুরতে ঘুরতে খাওয়ায়।
প্রতিপক্ষের খেলোয়াড়কে আমি সোহেল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সেই আসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই মেসি গোল দিলে অন্তত 200 টাকা ঘোষণা তো দিবেন। হ্যাঁ, মেসির জন্য আসলাম ভাইয়ের পক্ষ থেকে আসলাম ভাইয়ের পক্ষ থেকে 300 টাকা মানতালি। সিরাজুল মন খারাপ নাকি? গোল দিছে ওটাই 200 টাকা। সিরাজুল আর বিদেশি যায় তাহলে 5,000 আর হলো একটা খুনসুটি জাস্ট ফর ফান। দুইটাকে পিছে পড়ে এগিয়ে গেল, পিছে পড়ে এগিয়ে গেল। এই পাশে রিকভার করলেন সমাতি, এবারে পাপন মারলেন ধাপন। আর দ্বিতীয় গোলটা মেসি বিদেশি ওই দুটা বেলে পুকুরের সাথে 5,000 বসাবেন। মেসি এবারে 70 রেখেছেন, মাইনাস করে সামনের উদ্দেশ্যে দিলেন কাউন্টার অ্যাটাক। একে নিয়েছেন 2 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে সুশান্ত রাখতে পারলেন না, আউট অফ কন্ট্রোল হয়ে গেল। উত্তর টাচলাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। আবারও সেই মেসি বল পেয়েছেন, কাকে দেবেন? আবার পাপন থেকে 70 ওয়ান-টু করে খেলছেন, চমৎকার গোছালো ফুটবল। গোল হয়। তাপস বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রেফারিগিরির স্বীকৃতি পেয়েছেন, বাফুফের স্বীকৃত রেফারি সেই পাপন পাঞ্জুবির এই তাপস পাঞ্জুবির কৃতি সন্তান এখনো কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। পাপন সেখান থেকে রাখতে পারলেন না, আবার রাখতে পারবে আক্রমণে খঞ্জনপুর ওই সেই জয়প্রহাটের আলু প্রতিপক্ষের 5 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় হাসান প্রথমার্ধের খেলা চলছে 2-1 ব্যবধান এগিয়ে। আগামীকালকে আরেকটি খেলার আনন্দ বার্তা জানিয়ে দিই, পাওনা খেলোয়াড়ের পরিবর্তন। রাসেল মাঠের বাইরে চলে গেলে মাঠে কে নামবে? লাগাই দিয়েছি। চেয়ারের টাকাটা আপনারা দিবেন ভাই, 20 টাকা 20 টাকা। এই যে টাকাটা আজকে 20 টাকা হওয়ার কারণ আপনাদেরকে জানিয়ে দিই, আমরা চিকিৎসা সেবার জন্য অসুস্থ সুযোগ এসেছিল। 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, সেখানে বিপ্লব নিমাই 20 টাকা করে চেয়ারের শুভেচ্ছা বললে আপনারা পরিশোধ করবেন। আমরা একটা রুগীর চিকিৎসা সেবায় সেই টাকাটি ব্যয় করবো। ধন্যবাদ সোহেল ভাইকে এত বড় মানসিকতা দেখবার জন্য। আবারও নিমাই আড়াইভাবে প্রান্ত বদল করে দিয়েছেন, চমৎকার ভাবে এখনো রেখেছেন তার বলে উদ্দেশ্য। সেখান থেকে সত্য রাখতে পারলেন না, পাপন দিয়েছেন রাইটে বাঁধে, মেসি বলের পেছনে ছুটছেন আর সেখানে সেন্ট্রাল ডিফেন্ডারের বাধা। আর যে কথা বলছিলাম, আগামীকালকে পাওনা অস্থায়ী জমিবাড়ি মাঠে দমন করে ফুটবল টুর্নামেন্টের পর্দা উন্মোচন হবে। এবং নবাবগঞ্জের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল পাওনা মাঠে চলে আসবে। তারপরের দিন অর্থাৎ শনিবারের পরের দিনই রবিবার মনসাপুর মাঠে জায়গা পাবেন না, এত হাই প্রোফাইলের খেলোয়াড়রা সেদিন আসবে। এবং ইউসুফ আবু বকর এবং ইউসুফ বাম্বা 2 জন বিদেশি খেলোয়াড় থাকবে ডাব্লিউএফসির হয়ে। ডাব্লিউএফসির হয়ে 2 জন বিদেশি ফুটবলার থাকবে। আজকে উত্তরবঙ্গের স্ট্রাইকার মোবারক খান সামার, সেই মোবারক চমৎকার খেলছেন। এই যাত্রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক সময়ের ফুটবলের নক্ষত্র, হাকিমপুরের যুগে যুগে কালে কালে যত তারকা খেলোয়াড়ের জন্ম হয়েছে আর তাদের মধ্যে অন্যতম এক তারকা ফুটবলার, যে মানুষটির সঙ্গে আমার খেলার সৌভাগ্য হয়েছে, বহু মাঠে খেলেছি, সেই শ্রদ্ধাভাজন আরশাদ ভাই। অলরাউন্ডার ফুটবলার, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারদর্শী ছিলেন আরশাদ ভাই। কখনো স্ট্রাইকে কখনো ডিফেন্সে খেলতেন আরশাদ ভাই। আরশাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের হাকিমপুরের কৃতি সন্তান, 90 দশকের 20 শতাব্দী তারকা স্ট্রাইকার। অনেক মাঠে দেখেছি, নেট ফিরে খেলাতে তাকে দেখেছি দিনাজপুর জেলা স্টেডিয়ামে, আক্কেল মাঠে, একই নবাবগঞ্জের হয়ে খেলেছিলাম। আমাদের প্রতিপক্ষ গোলকিপার ছিল বাংলাদেশ চৌধুরী টিটু, তার এগেইনস্টে নেট সামনে গেলে ধরা পায় বলটা। সেই আশরাফ ভাই তাকে ধন্যবাদ আজকে ম্যাচ উপভোগ করছেন। আপনি যাবেন না
মঞ্জুরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তাহলে আপনি আসেন স্বেচ্ছাসেবক দলের মুসলিম ইসলাম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই। বলতেছি আসেন। আসলাম ভাই 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আচ্ছা, আমি ফোন দেবো অবশ্যই। আপনাকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আচ্ছা। এই গ্রামে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, বাড়ির আসবাবপত্র অর্থাৎ কাঠের ফার্নিচার। একেবারে সুলভ মূল্যে রং বেরঙের বিভিন্ন ডিজাইনের খাট, সোফা, ড্রেসিং এই জিনিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন। রাস্তার উপরেই সেই শোরুম রয়েছে, আপনারা দেখে শুনে কিনতে পারবেন এবং অর্ডারও দিতে পারবেন। সোহেল ভাইকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্ট কমিটি বাপরে বাপ, ওই যে এই ফির কয় নম্বর গোলকিপার রে? আরে বাপ, এই অক্সাইকে কয় যে তুই আস্তে গোলকিপার খেলিস। গোল পরিশোধ হইলে 200 টাকা জমা দেন। টাকা আপনার পকেটে থাকলে ঘোষণা। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের ফার্নিচার ব্যবসায়িক ভাই বৈগ্রাম ওয়ার্ড সভাপতি বিএনপির 200 টাকা গোল পরিশোধ হলেই খঞ্জনপুরের দেখে ওই যে ওই ধরনের মা বোনেরা চাষিরা এই মুহূর্তে সিরাজুল কি বলতেছে জানো? আমি এখান থেকে অনুমান করতেছি, ও মা মেসি এমনি মানুষ ডাকে নিয়ে যায়, দূর দূর খেলবা যায় এমনি হাবা এই চলকে এটা নিজের চোখে হাওয়া দেখেছি। এই ধরনের কথা বলতেছে, যা দেখেন শোনেন, এক চাষি আরেক চাষি কিন্তু এই ধরনের কানাকানি করছে। ভাই মা মেসি ইনতেই পারে। হ্যাঁ এদিকে মেসির কথা বলছে, এদিকে সিরাজুলের চলছে। তোমার চলুন আমার কিছু হলে